আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে। আমি জানি না আগে কখনো কেউ দেখেছে কিনা। তো শুরুতেই আমি হচ্ছে কড়াইতে একটু করে রসুন আর একটু পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসলো তখন হচ্ছে এটায় আমার পরিমাণ মতো চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভেজে একটু লাল করে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। লবণ পুরোপুরি আপনার টেস্টের উপর ডিপেন্ড করবে। তারপরে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে হলুদ গুঁড়া। এখানে আস্তে মসলা খুব বেশি করে দেওয়া যাবে না। খুব অল্প পরিমাণে মসলা ব্যবহার করতে হবে। যেহেতু আজকে আমরা কাঁচা টমেটো দিয়ে রান্না করব এই চিংড়ি মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে এই তরকারিটা। তো এখানে আমি সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে রাঁধুনি হলুদ মরিচ গুঁড়াটা ব্যবহার করা হয়েছে। তারপরে দিয়ে একটু তেলে ভেজে নিব। অল্প একটু সময় তেলে ভেজে নিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়েও হচ্ছে গিয়ে কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত। তেল উঠে আসলে এই যে আমি কেটে রাখা কাঁচা টমেটো আর হচ্ছে চিড়ে রাখা কয়েকটা কাঁচামরিচ এখন দিয়ে নাড়াচাড়া করবো। আর যেহেতু টমেটো গলতে খুব একটা সময় লাগে না, আর এই তরকারিটা কিন্তু অনেক বেশি মজা আর অনেক বেশি ইউনিক লাগে আমার কাছে। কারণ এই আমরা পাকা টমেটো তো সবাই খাই, বা কাঁচা টমেটো অনেকে খেতে জানে না বা কিভাবে খেতে হয় তা জানে না। এটা যার জন্য চিন্তা করলাম যে আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করি। এই রেসিপিটা হচ্ছে সম্পূর্ণ আমার আম্মুর হাতে। আমি যদি এটা রান্না করি, বিশ্বাস করেন একটু ভালো হবে না, আমি শিওর। আমি এত কিছু রান্না করি, বাট কিছু কিছু জিনিস আছে যে আম্মুর হাতেরটাই ভালো লাগে খেতে, বা রান্না করলে ভালো হয়, আমার হাতে একদমই ভালো হয় না। তার মধ্যে এই রেসিপিটা একটা, যে কাঁচা টমেটোর তরকারিটা আমি রান্না করতেও পারি না, আমার হাতে রান্না ভালো হয় না। আম্মু এই যে মাঝে করে ঢাকা দিয়ে 2-3 বার করে কষিয়ে নিবে। খুব বেশি কিন্তু রান্না করা যাবে না, যেহেতু কাঁচা টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়। কাঁচা টমেটো দেখে অনেকের ধারণা যে গলবে দেরিতে, ব্যাপারটা এমন না। খুব অল্প সময়তেই গলে যাবে টমেটোগুলো। আর ভালো লাগলে অবশ্যই হচ্ছে আপনারা রান্না করে খাবেন, এইভাবে ট্রাই করবেন। যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই অবশ্যই হচ্ছে গিয়ে ট্রাই করবেন। অনেক বেশি মজা লাগে, একটু টক টক, একটু ঝাল ঝাল লাগে, একটু সল্টি সল্টি। ব্যাপারটাই পুরো অন্যরকম, পুরো মুখ জুড়ে মনে হয় যেন মানে কি বলবো, একদম মানে টকের একটা খেলামেলা শুরু করে দেয়। তো আমার রান্নাটা কিন্তু একদম রেডি। এর মাঝে আপনারা বা এর ভিতরে কোনো ধনিয়া পাতা বা কোনো জিরা এক্সট্রা কিছুই আর অ্যাড করতে যাবেন না। জাস্ট অল্প কিছু মশলায় অল্প করে হচ্ছে গিয়ে অল্প পরিমাণ করে রান্না করবেন, বাস এতটুকুই। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, রান্না করে অবশ্যই খাবেন। আর পেজে এসে একটা করে লাইক কমেন্ট অবশ্যই অবশ্যই করে দিবেন। আর আপনারা রান্না করে খেলে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো খেতে। আর টমেটোগুলো কিন্তু এমন সাইজে গোল গোল করেই কেটে নেবেন, অন্যভাবে কাটলে কিন্তু দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আর যে জিনিস দেখতে ভালো লাগে না সেই জিনিস খেতেও ভালো লাগে না। আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিওয়ান।